আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো আছি। তো ইতিমধ্যে আমার ভিডিওর শুরুতে আপনারা দেখে বুঝতে পারছেন আমার গন্তব্য আজকে কোথায়। তবে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে যে আমি এই মুহূর্তে আছি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। আমরা এখন আছি হচ্ছে দাউদকান্দি ব্রিজের এখানে। তো এখন পর্যন্ত আমাদের গন্তব্য সঠিক দিকেই যাচ্ছি আমরা, কিন্তু যেটা মজার বিষয় হচ্ছে আমরা এখন বাজে 12:30, 12টা বাজে, ঠিক 12টা বাজেও আমরা মানে আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা যাব হচ্ছে চট্টগ্রাম। তো আমরা সেই সিদ্ধান্ত নিয়েই আমরা রেডি হচ্ছিলাম। হঠাৎ করেই আমাদের সিদ্ধান্তে একটু পরিবর্তন এসে যায়। আমরা যেহেতু 4 জন, তো বাকি 2 জন আমাদের সম্মত হয়েছে সাজেক যাওয়ার জন্য। তো আমরা আর দেরি না করে বেরোয় পড়ি, সাথে সাথে বেরোয় পড়ি। কারণ হচ্ছে গিয়ে যেহেতু আমরা সাজেক যাব, সেহেতু আমাদের হাতে একটু সময় নিয়ে বেরোতে হবে। কারণ ওইখানে আমাদেরকে 10টা বাজে ক্যাম্পে, আর্মি ক্যাম্পের এখানে পৌঁছতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে একটু তাড়াতাড়ি রওনা দিতে হয়েছে। এখন 12:30টার মতো বাজে। আমরা এই মুহূর্তে আসি হচ্ছে মেঘনা ব্রিজের এখানে। বন্ধুরা, যেহেতু আমাদের সিদ্ধান্তে হঠাৎ করেই পরিবর্তন এসে যায়, আসলে আমাকেও একটু এক্সাইটেড লাগতেছে। কারণ হচ্ছে গিয়ে অনেক দিন ধরেই সাজেক যাওয়ার ইচ্ছা ছিল, আজকে সেটা পূরণ হতে যাচ্ছে। এখন যেহেতু 12:30টা বাজে, আমরা রাইড শুরু করে দিছি। আমি, আমাদের সামনে আরেকজন আছে, আমাদের হচ্ছে গিয়ে দাদা, শ্রদ্ধেয় দাদা, উনি আমাদের সামনে আছে। আমার আজকে আমার পিলিয়ন হয়ে আছে হচ্ছে আকসারুল ভাই। তো ইতিমধ্যে আমরা কুমিল্লা পৌঁছে গেছি। এখানে একটু আমরা ব্রেক দিছি, কারণ হচ্ছে গিয়ে আমাদের সামনে একটু বৃষ্টি ছিল, আর হচ্ছে বাইকেরও একটু ইঞ্জিনটা ঠান্ডা হওয়ার প্রয়োজন আছে। সে কারণে আমরা এখানে একটু বিরতি দেই। এরপরে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে ছুটে যাই। তো এখন মোটামুটি রাত্রের প্রায় 1টা বাজে। এদিকে একটু গাড়ির চাপ ছিল, কারণ হচ্ছে বৃষ্টি হয়ে গেছিলো। অবশ্য আমাদের কপাল খুব ভালো ছিল যে সামনেই বৃষ্টিগুলো আমাদের সামনে দিয়ে চলে যায়। বৃষ্টি আর আমরা ধরতে পারি নাই, না হলে আমরা ভিজে যেতাম। যদিও আমরা রেইনকোট সাথে নিয়ে আসছিলাম, কিন্তু তারপরও রেইনকোট পরাটা একটা ঝামেলার বিষয়, ব্যাগ থেকে বের করা পরা। এই কারণে আমরা চিন্তা করতেছি, যেহেতু আমাদের আগে আগে বৃষ্টি চলে যাচ্ছে, তো আমরা একটু ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করতেছিলাম। তো সব কিছু মিলিয়ে আমাদের রাতের রাইডের এক্সপিরিয়েন্সটা খুব ভালো হচ্ছিল, খুব ভালোভাবে যাচ্ছিল। খুব ঠান্ডা মাথায়, যেহেতু রাতে, আর আমাদের সাধারণত রাতে কখনো রাইড করা হয়নি, এভাবে দূরপাল্লায় কখনো যাওয়া হয়নি। এবার যেহেতু প্রথমবার যাচ্ছি, তাও আবার সাজেকের মতো একটি জায়গায়, চেষ্টা করব খুব ভালোভাবে রাইড করার, খুব সুন্দরভাবে রাইড করার। যেহেতু সামনে পাহাড়ি রাস্তায় রাইড করতে হবে, তো এদিকে বেশি এক্সাইটমেন্ট হয়ে রাইড করে আমি ক্লান্ত হতে চাই না। আমাকে যেহেতু পাহাড়ি রাস্তায় রাইড করতে হবে, আমাকে সেই মন মানসিকতা রাখতে হবে, সেই প্রস্তুতি এখন থেকেই আমি রাখছি। তো আপনারা চলেন আমাদের সাথে, আপনারাও চলেন ঘুরে আসি মেঘের রাজ্য সাজেকে। বন্ধুরা, ইতিমধ্যে আমরা ফেনী পার হয়ে গেছি, আর ফজরের আজানও হয়ে গেছে। একটু একটু আলো ফুটতে দেখা যাচ্ছে। তো একটু দিনের আলো হলে আমাদের রাইড করে আরও একটু মজা পাবো আমরা। কারণ আসলে আমার হেডলাইটের আলো কম হওয়ার কারণে রাতের বেলা আমি রাইড করে ভালোভাবে সুবিধা করতে পারিনি। সে কারণে যেহেতু আলো ফুটতেছে, আমার জন্য সুবিধা হচ্ছে, ভালো হচ্ছে, চারপাশ সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর ফজরের এই সময়টাতে আসলেই মানে এত সুন্দর দেখা যায় রাস্তাঘাট, আসলেই খুব সুন্দর দেখা যাচ্ছে। আপনারাও দেখতে পারতেছেন কত সুন্দর দেখা যাচ্ছে চারপাশ। তো চলেন আমরা রাইড করতে থাকি, ইনশাআল্লাহ খুব ভালোভাবে পৌঁছতে পারবো। বন্ধুরা, ইতিমধ্যে আমার ঘড়িতে বাজতেছে সকাল 5টা। আমরা 12:30টায় জার্নি শুরু করছিলাম, তো মোটামুটি 4.5 ঘন্টা আমরা রাইড করে ফেলছি।
আমরা ইতিমধ্যে বারোয়ার হাট চলে আসছি, হচ্ছে গিয়ে সামনেই বারোয়ার হাট। দাদা এখানে দাঁড়াইছে হয়তো আমাদেরকে সিগন্যাল দেওয়ার জন্য। ভালো এই জায়গাটা মনে হয় যাইতে থাকবো, পরেরটা পরে দেখা যাবে। এই লোকটা খালি ঘুমায়, সিরিয়াসলি আমরা ইতিমধ্যে বারোয়ার হাট ক্রস করলাম। এখানে দাদা আমাদেরকে জিজ্ঞাসা করলো ওই সকালের নাস্তা করব কিনা। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে সকালের নাস্তাটা একটু সামনে গিয়ে করি। আর হচ্ছে মজার ব্যাপার হচ্ছে, আমি রাত্রে বেশ কয়েকবার লক্ষ্য করছিলাম দাদা বাম হাত দিয়ে পিছনের দাদাকে মানে থাপড়াচ্ছিলেন। তো আমি ভাবলাম যে বিষয়টা কি, থাপড়াচ্ছে কেন। তো এখন বিষয়টা জানতে পারলাম, হচ্ছে গিয়ে দাদা ঘুমোচ্ছিলেন, যার কারণে দাদা সুব্রত দা পিছন থেকে ওনাকে থাপড়াচ্ছিলেন ঘুম থেকে ওঠানোর জন্য। আপনারা দেখছিলেন রাতে বৃষ্টি থাকার কারণে আমরা বেশি সুবিধা করে রাইড করতে পারি নাই, যে কারণে আমাদের একটু আসতে দেরি হয়। অনেকটা পথ কাছাকাছি চলে আসছি, এখন আমরা পাহাড়ি রাস্তায় রাইড করব। তো অবশ্যই আপনাদের ভালো লাগবে, আমাদেরকেও দেখে ভালো লাগবে, কারণ প্রথমবার আমরা পাহাড়ি রাস্তায় রাইড করতে যাচ্ছি, তাও আবার সাজেকের মতো জায়গায় যাচ্ছি। আমাদেরকে খুবই এক্সাইটেড লাগতেছে। আপনারাও সাথে থাকেন, দেখতে থাকেন আমাদের ব্লগটি। বন্ধুরা, আমরা বারোয়ার হাট থেকে বামে ঢুকে গেছি। তো আসলে আমরা যতটা ভাবছিলাম, আমার মনে হচ্ছে তার থেকে বেশি অ্যাডভেঞ্চার একটি রাস্তা হতে যাচ্ছে আমাদের রাইড লাইভে। যেহেতু আসলে রাস্তার কাজ করা হচ্ছে, এই কারণে সম্ভবত রাস্তা কিছুটা খারাপ হবে। জানি না এই রাস্তা কতটুকু আমাদেরকে পাড়ি দিতে হবে, তবে রাস্তার অবস্থা খুবই বাজে। যদি বৃষ্টি হয় তাহলে এই রাস্তার অবস্থা আরও কতটা বাজে হবে সেটা আপনারা অবশ্যই আন্দাজ করতে পারতেছেন। যেহেতু রাস্তার কাজ করা হচ্ছে, সংস্কার কাজ করা হচ্ছে, তাই রাস্তার অবস্থা খুবই খারাপ। আর সকালবেলা হওয়াতে গাড়ির তেমন একটা চাপ নেই, আমরা খুব সুন্দরভাবেই এখান থেকে বেরো যেতে পারবো আশা করি। তবে শুধু এতটুকুই মনে হচ্ছে যে কতখানি রাস্তা আমাদেরকে এভাবে ভাঙাচোরা করে পাড়ি দিতে হবে আমি সঠিক বলতে পারতেছি না, তবে সামনে গিয়ে আমি অবশ্য আপনাদেরকে বলতে পারবো। ব্যাগটা ঠিক করি ভাই। বন্ধুরা, আমরা প্রায় 20 কিলোমিটারের মতো ভাঙাচোরা রাস্তা রাইড করে ফেলছি। আসলে আমাদের সামনে আরও কতখানি এরকম রাস্তা আছে আমরা জানি না, তবে কিছুক্ষণ পরপর আমরা একটু ভালো রাস্তা পাইছি সুন্দরভাবে রাইড করার জন্য। যেহেতু পাহাড়ি রাস্তা, সেহেতু ভালো রাস্তা বলেও কোনো কথা নেই, আমাদেরকে আঁকা বাঁকা মেঠো পথে চলে যেতে হবে এভাবেই। তো চলছি, চলার মতো আপনারাও চলেন আমাদের সাথে। আমরা মোটামুটি 35 কিলোমিটার রাস্তা একটু খারাপ চালিয়েছি, এরপরে এখন রাস্তা দেখতে পারতেছি ভালো, অনেকক্ষণ ধরেই ভালো রাস্তা দেখতেছি। তবে আমার মনে হচ্ছে সামনে আর এর খারাপ রাস্তা আমরা পাবো না, এরকম রাস্তাই পাবো। তো চলেন এনজয় করতে করতে রাইড করি, আপনারাও আমাদের সাথে চলেন। একদিকে সকাল মাত্র, অন্যদিকে বন জঙ্গলের ভেতর দিয়ে পাহাড়ি মেঠো পথ। তো এত সুন্দর একটা বাতাস আসতেছিল, যে বাতাস আসলে অনুভব করার মতো একটি বাতাস। তো এখনই আমাদের মনে হচ্ছে পয়সা উসুল। তো আমরা এখনও গন্তব্যে যেতেই পারি নাই, এখনই মনে হচ্ছে আমাদের পয়সা উসুল। তাহলে গন্তব্যে গেলে আমাদের কি অনুভূতিটা হবে সেটা আপনারা আন্দাজ করেন।
close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. বন্ধুরা, আমরা দীর্ঘ জার্নি শেষে এই মুহূর্তে বাগাইহাট ক্যাম্পের সামনে চলে আসছি। এখানে আমরা আমাদের পারমিশন নেওয়ার কাজ সম্পূর্ণ করে আমরা এখানে কিছু খাবো। এখানে অনেক ফলমূল দেখা যাচ্ছে। তো অলরেডি দাদা আমাদেরকে ছেড়ে চলে গেছে কলা খেতে। উনি কলা খাচ্ছে, আমাদেরকেও ডাকছেন, আমরাও যাচ্ছি কলা খেতে। তো বাকি কথা পরে বলতেছি আপনাদের সাথে। বন্ধুরা, দীর্ঘ অপেক্ষার পর এখন আমাদের সাজেক যাত্রা শুরু হয়ে গেল বাগাইহাট ক্যাম্প থেকে। এখান থেকে 10টা বাজে আমাদেরকে নিয়ে রওনা করার কথা আর্মি স্কোয়াডের। তো আনুষঙ্গিক কাজকর্ম সারতে একটু সময় লেগে যায়, যার কারণে এখন আমরা দীর্ঘ আধা ঘন্টা লেটে 10:30 বাজে এখান থেকে রওনা করি সাজেকের উদ্দেশ্যে। সামনে আমাদের আর্মির যে স্কোয়াড গাড়ি, ওনারা সামনে আছে। আমরা একটু ধীরে ধীরে যাচ্ছি যাতে করে আমরা কোনো ঝামেলার মধ্যে না পড়ি। বাঘাইহাট থেকে সাজেক 0 কিলোমিটার, 35 কিলোমিটার রাস্তা। তো এই 35 কিলোমিটার একটি ভয়ানক রাস্তা, যেটি আপনারা নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না। আর ভিডিওতে আপনারা যতটুকু দেখতে পারবেন, আসলে অতটুকু রাস্তা আপনারা আন্দাজ করতে পারবেন না। এটা আসলে কীরকম ভয়ানক একটা রাস্তা। পাহাড়ি যে ঢালুগুলি, এতক্ষণ যে ঢালুগুলি আপনারা দেখছেন সেগুলি ছিল ছোট ছোট। এখন এই সর্বশেষ যে 35 কিলোমিটার রাস্তা আছে, এই রাস্তাটা হতে যাচ্ছে একদম অ্যাডভেঞ্চার একটি রাস্তা। তো এই রাস্তাটা আমি আসলে মিস করতে চাই না। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, আর এই রাস্তাটা সম্পর্কে অবশ্যই কোনো না কোনো ধারণা আপনারা পেয়ে যাবেন। কোথায় কতটুকু ঢালু রাস্তা, কতটুকু উঁচু নিচু রাস্তা। তো চলেন এনজয় করি। Finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and
যেদিকেই তাকাচ্ছি দু চোখ যেন জড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই রাইড যদি শেষ না হতো। আসলে এত সুন্দর রাস্তায় আপনারা যতক্ষণ পর্যন্ত নিজে রাইড না করবেন ততক্ষণ পর্যন্ত এই রাইডের মজা আপনারা বুঝতে পারবেন না। ঢালু রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, অসম্ভব সুন্দর এই রাস্তা, আসলে কল্পনা করার মতো না। মনে হচ্ছে আমরা অনেকটা কাছাকাছি চলে আসছি, কিন্তু না, এখনও আমাদেরকে আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে। যদি এটা সোজা হতো তাহলে আমরা কাছাকাছি চলে আসছি সেটা বলতে পারতাম। যেহেতু আঁকাবাঁকা রাস্তা, পাহাড়ের ঢালু পথ বেয়ে আমাদেরকে উপরে উঠে যেতে হবে, সেহেতু আমাদের পথ আরও অনেক লম্বা, অনেক দীর্ঘ সময় আরও আমাদেরকে পাহাড়ি পথে চালিয়ে যেতে হবে। এই সৌন্দর্য আপনারা নিজ চোখে না দেখলে কখনোই অনুধাবন করতে পারবেন না এটা কতটা সুন্দর। আল্লাহ তাআলার অশেষ রহমতের অশেষ সুন্দরতম এই পৃথিবী, এই সৃষ্টি আমরা কখনো কল্পনাও করতে পারবো না। বন্ধুরা, আমরা ইতিমধ্যে সাজেক জয় করে ফেলেছি, কিন্তু আফসোস হচ্ছে গিয়ে আমি আসলে আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম না। কারণ হচ্ছে গিয়ে আমার মোবাইলে চার্জ না থাকার কারণে ভিডিওটা আমি করতে পারি নাই। লাস্ট যে 5 কিলোমিটার যে রাস্তা, সেই রাস্তার ভিডিও আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, সেজন্য আমি ভীষণভাবে দুঃখিত। তবে সেই 5 কিলোমিটার রাস্তা আমি অবশ্যই আরও কোনো ভিডিওতে আমি আবার যখন সাজেকে আসবো আমি তখন আবার আপনাদেরকে দেখাবো। যেহেতু সাজেক এমন একটি জায়গা, সেখানে দ্বিতীয়বার এখানে মানে আসলে এই মুহূর্তে দ্বিতীয়বার এই রাস্তাটুকুন ওঠাটা আসলে খুবই কষ্টকর হবে, যে কারণে আমি আপনাদেরকে আর দেখাতে পারলাম না। তবে পরবর্তী ট্যুরে অবশ্যই আমি আপনাদেরকে লাস্ট যে 5 কিলোমিটার যে ভয়ঙ্কর যে রাস্তাটুকুন, সেই রাস্তাটুকুন আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। আসলে আমি বুঝতে পারিনি যে আমার যে ডিভাইসে যে চার্জ শেষ হয়ে যাবে এত তাড়াতাড়ি। আসলে আমি মুগ্ধতায় মুগ্ধ হয়ে গিয়ে আমি ভুলেই গেছিলাম যে আমার ডিভাইসের চার্জ কমে যাচ্ছিল ক্রমাগত, যার কারণে আমি আর আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাতে পারলাম না, সেজন্য আমি ভীষণভাবে দুঃখিত। আর ইতিমধ্যে আমরা সাজেকের একদম মেইন প্রান্তরে চলে আসছি। আমরা এখন একটা রিসোর্ট দেখব। যদি আমরা রিসোর্ট ঠিক করে আসি নাই, আমরা এখন একটা রিসোর্ট দেখব, ভালো রিসোর্ট। তারপরে আমরা রিসোর্টে উঠবো, ফ্রেশ হব, খাওয়া দাওয়া করব। এরপরে হচ্ছে গিয়ে দেন আমরা আরও আগামীকালকে, আজকে আর কোথাও যাব না, আমরা আগামীকালকে কংলাক পাহাড়ের দিকে যাব। আরও এখানে যা যা আছে স্পটগুলি, এগুলি আমরা ঘুরে দেখব। তো আসলে আপনাদের সাথে কথা হবে আমাদের সেকেন্ড পার্টে। দ্বিতীয় পার্টটি অবশ্যই দেখবেন। আর এই পার্টটি আপনাদেরকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমি
ভাষায় প্রকাশ করতে পারবো না সাজেকের সৌন্দর্য কতটা সুন্দর। আসলে এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না, যতক্ষণ পর্যন্ত না আপনারা নিজ চোখে এসে দেখবেন সাজেকের সৌন্দর্য। বন্ধুরা, ইতিমধ্যে রাত হয়ে গেছে, রাত এখন বাজে প্রায় 9টার মতো। আমরা রিসোর্ট ঠিক করে ফেলেছি, আমরা দুপুরের খাবার খেয়ে ফেলছি, আমরা ফ্রেশ হয়ে গেছি, আমরা একটু রেস্ট করছি। এখন আমরা রাতের খাবারের অর্ডার দিয়ে রাখছি, তো এখন রাতের খাবার খেতে যাব। তার আগে আমাদের গাড়িগুলোকে আমরা সঠিকভাবে এখানে পার্কিং করে লক করে তারপরে দেন আমরা খেতে যাব। তো রাতের খাওয়া শেষ করে আমরা ঘুমোতে যাব। আর হচ্ছে গিয়ে বাকি কথা হবে আপনাদের সাথে আগামীকালকে। তো আগামীকালকে আমাদের দ্বিতীয় পার্টটি আসবে, দ্বিতীয় পার্টটি আপনাদেরকে দেখার দাওয়াত রইল। আর ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সাজেকে আপনাদের দাওয়াত রইল। আর একটা কথা হচ্ছে বন্ধুরা, আমরা সাজেকে আসছি আর আমরা হচ্ছে ব্যাম্বো বিরিয়ানি খাবো না, এটা আসলে মানা যায় না। সেজন্য আমরা রাতের খাবারের মেনুতে ব্যাম্বো বিরিয়ানিটা রাখছিলাম। আর ব্যাম্বো বিরিয়ানিটা আসলে খেতে অনেক সুস্বাদু ছিল, অনেক ভালো ছিল, অনেক মজাদার ছিল। তো আমরা খুব মজা করে খাইছিলাম খাওয়াটা। এরপরে খাওয়া শেষ করে আমরা হচ্ছে গিয়ে চলে যাই বিশ্রামের জন্য। আর আজকে আর বেশি কথা বাড়াবো না, আগামীকালকে আপনাদের সাথে কথা হবে। আর নতুন ভিডিও দেখার দাওয়াত রইল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।